সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তার নতুন লুইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন রেজভান। সাম্প্রতিক কয়েক বছরে ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যে এক ধরনের কৌশলগত রূপান্তর ঘটিয়েছে এবং ইরান সেই রূপান্তরের এক লক্ষণীয় কন্ট্রিবিউটর। রেজভান কেবল একটি প্রযুক্তিগত আবিষ্কার নয়, এটি ইরানের সামরিক চিন্তাধারার একটি বাস্তব অভিব্যক্তি, যেখানে ব্যয়দক্ষ, সহজ, মোতায়েনযোগ্য এবং টেকনিক্যালভাবে ব্যবহারযোগ্য ইউনিটগুলোর মাধ্যমে আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রেজভানকে ইরানীয় সামরিক মহলে আকাশের নীরব শিকারী বলা হচ্ছে, কারণ এটি তুলনামূলকভাবে ছোট, নিচু উচ্চতায় উড়ে বেশি সময় স্থিতি বজায় রাখতে সক্ষম এবং শেষ মুহূর্তে নিজেকে লক্ষ্যবস্তুর সঙ্গে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ড্রোনটির আসল শক্তি তার সরলতা, কৌশলগত স্বল্প ব্যয় এবং অপারেটরের নিয়ন্ত্রণে থাকা সুনির্দিষ্টতা, যে কারণে এটি কেবল সরাসরি ক্ষতি নয় বরং মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করতে সক্ষম। রেজভান নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। রেজভানের প্রযুক্তিগত সরঞ্জামপত্র এবং অপারেশনাল প্যারামিটারগুলো ইরানের সাম্প্রতিক লোয়িং প্রোফাইল অর্সরি সমাধানের ধারাবাহিক একটি লিঙ্ক। ড্রোনটি ডিজাইন করা হয়েছে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল মিশনের জন্য। এর কার্যকরী রেঞ্জ আনুমানিক ২০ কিলোমিটার এবং একবার উঠে গেলে উড়ার ক্ষমতা প্রায় ২০ মিনিট। এই সময় এটি লক্ষ্য অঞ্চল পর্যন্ত পৌঁছে সেখানে দীর্ঘক্ষণ ঘুরে দেখাশোনা করতে পারে এবং অপারেটরকে সরাসরি ভিজুয়াল ফিড পাঠায়। সামনের দিকে স্থাপিত উচ্চ রেজলিউশনের ক্যামেরা অপারেটরকে লাইভ ভিডিও দেয়, ফলে তারা বাস্তব সময় লক্ষ্য নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারেন এবং সঠিক মুহূর্তে কমান্ড পাঠিয়ে ড্রোনকে আত্মঘাতীভাবে আঘাত হানার নির্দেশ দেন। লঞ্চের ক্ষেত্রে রেজভানকে বিশেষভাবে তৈরিকৃত পোর্টেবল টিউব লঞ্চার থেকে নিক্ষেপযোগ্য করা হয়েছে, ফলে সামরিক ইউনিটে মোতায়েন করা সহজ এবং দ্রুত সরানো যায়। এটি মোবাইল ট্যাকটিক্যাল ইউনিটগুলোর সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারে। ওয়ারহেড সাধারণত হালকা ধরনের বিস্ফোরক, যা অ্যান্টি পার্সোনাল বা ছোট ভেহিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। স্ট্র্যাটেজিক স্তরের বড় ধরনের ধ্বংসের জন্য নয়, বরং নির্দিষ্ট টার্গেটকে শেষ করতে উপযুক্ত। রেজভানের ডিজাইন দর্শনটি অত্যন্ত কৌশলগতভাবেই ছোট করা হয়েছে। ভারী, জটিল এবং ব্যয়বহুল প্ল্যাটফর্ম নয়, বরং সাশ্রয়ী, সহজ, রক্ষণাবেক্ষণযোগ্য এবং দ্রুত মোতায়েনযোগ্য একটি সিস্টেম। হালকা কম্পোজিট ফ্রেম, স্ট্রিমলাইন বডি এবং কার্যকরী অ্যারোডাইনামিক্স ড্রোনটিকে নিচু উচ্চতায় স্থিতিশীলভাবে ঘুরতে সক্ষম করে। সামনের মধ্যে থাকা অপটিক্যাল সেন্সর সিস্টেম রিয়েল টাইম ভিডিও স্ট্রিম করে। এটি হিউম্যান ইন দ্য লুপ অপারেশনকে সমর্থন করে, অর্থাৎ অপারেটর শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তে অংশগ্রহণ করেন, যা ভুল টার্গেটের ঝুঁকি কমায় এবং চলমান লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা বাড়ায়। রেজভানের কম রাডার সিগনেচার এবং নিচু প্রোফাইল এটিকে রাডার ভিত্তিক আবিষ্কারের সম্ভাবনা কমিয়ে দেয়, বিশেষত যখন এটি শহুরে কনফিগারেশন বা পাহাড়ি ভূপ্রান্তে ব্যবহার করা হয়। এছাড়া লঞ্চার ভিত্তিক অপশন এবং হাতে বহনযোগ্য কনফিগারেশন এটিকে গেরিলা বা অনিয়মিত বাহিনীর জন্য ব্যবহারযোগ্য করে তোলে। মোট কথা, রেজভানকে একটি বহুমুখী ট্যাকটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে। রেজভানকে অন্যান্য ইরানীয় ড্রোন, বিশেষত শাহেদ 131 বা 136 এবং আবাবিল সিরিজের সঙ্গে তুলনা করলে দেখা যায় এটি সম্পূর্ণ অন্য শ্রেণীর অস্ত্র। শাহেদ সিরিজ দীর্ঘ পরিসরের কামিকাজে ড্রোন, স্ট্র্যাটেজিক লক্ষ্য ধ্বংসের উদ্দেশ্যে নির্মিত এবং বহুবিধ রেঞ্জে ব্যবহারযোগ্য। আবাবিলও অনুরূপ প্ল্যাটফর্মগুলো নজরদারি ও আংশিক আক্রমণ উভয় কাজেই ব্যবহৃত হয়েছে। রেজভানের রেঞ্জ যেখানে ২০ কিলোমিটার সীমানার মধ্যে সীমাবদ্ধ, সেটি বুঝিয়ে দেয় যে এর লক্ষ্যবস্তু সাধারণত ছোট, নিজস্ব ট্যাকটিক্যাল ইউনিটের পাশে বা একটি নির্দিষ্ট আঞ্চলিক টার্গেটে সীমাবদ্ধ থাকবে। এটি স্ট্র্যাটেজিক অস্ত্রের পরিবর্তে ট্যাকটিক্যাল টুল, কিন্তু এই ছোট রেঞ্জ অর্থে এটিকে কম প্রভাবশালী বললে ভুল হবে, কারণ শহরতলি বা সীমান্ত সংঘাতে ছোট, দ্রুত ও সুনির্দিষ্ট আঘাতের জন্য এটি অনেক বেশি কাজে দেয়। একটি সস্তা রেজভান ড্রোন যদি সঠিক লক্ষ্যবস্তুতে প্রবেশ করে একটি করওয়ান লজিস্টিক যান, ছোট রাডার স্টেশন বা কমিউনিকেশন নোড ধ্বংস করে, তবে তার ফলাফল মারাত্মক হিসেবেই ধরা হয়। অর্থাৎ এখানে প্রশ্নটা কেবল রেঞ্জ নয়, প্রভাব কতটা কৌশলগত ও মনস্তাত্ত্বিক তা বিবেচিত।
রেজভানের অপারেশনাল প্রেক্ষাপটগুলো বেশ বিস্তৃত। সীমান্ত সংঘাত, নগর যুদ্ধ, সন্ত্রাসবিরোধী অভিযান ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার অপারেশন এসবের জন্য এটি একদম প্রাসঙ্গিক। সীমান্ত এলাকায় বা দুর্গম এলাকার কোনো ছোট ইউনিটকে নিয়ন্ত্রণে আনার জন্য এটি ব্যবহার করা হয়। রেজভানকে পাহাড়ি বা ক্ষুদ্র ভূখণ্ডের প্রতিরোধের একটি কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। শহুরে পরিবেশে যেখানে শত্রু ঘনভাবে ছড়িয়ে আছে এবং আঘাতের ফলে অবাঞ্ছিত বা কোলাবোরেশন ঘটার ঝুঁকি রয়েছে, সেখানে ম্যান ইন দ্য লুপ ফিচারটি জরুরি। অপারেটর লাইভ ফিড দেখে সিদ্ধান্ত গ্রহণ করে কেবল সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সমর্থনে রেজভান হঠাৎ করে কোনো কমিউনিকেশন নোড অথবা রাডার কভারেজে অনুপ্রবেশ করে অপারেশনাল প্রস্তুতিতে বড় ধরনের ক্ষতি সংগঠিত করতে পারে। রেজভানের কৌশলগত মূল্য বোঝার জন্য ইরানের অ্যাসিমেট্রিক ডিটারেন্স নীতির কথা মনে রাখা জরুরি। ইরান ইতিহাস ধরে বড় ও ব্যয়বহুল অস্ত্রের মাধ্যমে সরাসরি শক্তি নিশ্চিত করার পরিবর্তে কম খরচে উচ্চ প্রভাবশালী ক্ষমতা তৈরি করে এসেছে। মিসাইল, স্মল শিপস, সাবসনিক অস্ত্র এবং ড্রোন ফোর্স এই নীতির অংশ। রেজভান ঠিক সেই নীতির উপযোগী একটি সমরাস্ত্র। এটি তুলনামূলকভাবে কম ব্যয়ে উচ্চ ক্ষতি ঘটাতে সক্ষম একটি সমরাস্ত্র, যা আবার সহজেই প্রচলিত ট্যাকটিক্যাল ইউনিটগুলোর সঙ্গে একীভূত করা যায়। বিশেষ করে গেরিলা বা নন স্টেট অ্যাক্টর যারা কম রিসোর্স নিয়ে বড় দেশে প্রতিরোধ গড়ে তুলতে চায়, তাদের জন্য রেজভানের আকর্ষণীয়তা খুব বেশি। রেজভানের সহজলভ্যতা ও কম খরচের কারণে এটি প্রক্সি শক্তিগুলোর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠবে। রেজভান রপ্তানি শুরু হলে এর আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়েও নানা প্রশ্ন উঠবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, এমনকি পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্টরা রেজভানকে হুমকি হিসেবে নিতে বাধ্য হবে। একই সঙ্গে রেজভান যদি নন স্টেট অ্যাক্টরদের মাঝে ছড়িয়ে পড়ে, তবে আঞ্চলিক নিরাপত্তা জটিল হয়ে উঠবে। ফলে সামরিক কূটনীতি ও রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ে নতুন চাপ সৃষ্টি হতে পারে। রেজভান প্রযুক্তিগতভাবে এখনও আদ্যোপান্ত পরিপক্ক নয়, কিন্তু ভবিষ্যতে এটি বিভিন্ন দিক থেকে আপগ্রেডের সম্ভাবনা রাখে। সম্ভাব্য আপগ্রেডগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ বাড়ানো, যেমন 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা, শনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধির জন্য ইনফ্রারেড ও মাল্টি স্পেকট্রাল সেন্সর সংযোজন এবং সোয়ার্ম অপারেশনের যোগ। সোয়ার্ম মোডে একাধিক রেজভানকে সম্মিলিতভাবে পরিচালনা করা গেলে তারা সিস্টেমেটিকভাবে কোনো এলাকাকে পরিবেষ্টন করে ফেলে এবং একাধিক টাইপের লক্ষ্যকে সমান্তরালভাবে আক্রমণ করতে পারে। এই ধরনের কনফিগারেশন প্রতিরক্ষামূলক সিস্টেমকে অত্যন্ত চাপে ফেলতে সক্ষম। তাছাড়া উন্নত নেভিগেশন সিস্টেম ও জ্যাম রেজিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করলে রেজভানকে আরও নির্ভরযোগ্য করা সম্ভব। বিশেষত ইলেকট্রনিক ডোমেইনে অত্যন্ত প্রতিরোধী কৌশল প্রয়োগ করা যায়। রেজভানের সবচেয়ে কার্যকরী দিক হলো তার মনস্তাত্ত্বিক প্রভাব। কোনো সেনাবাহিনী বা আনুষঙ্গিক ইউনিট যখন জানে যে আকাশে ছোট নীরব ড্রোন ঘুরছে এবং যে কোনো সময় একটি আত্মঘাতী আঘাত নেমে আসতে পারে, তখন তারা ওয়ালিং, চাপ ও অস্বস্তিতে থাকে। এতে মনোবল নষ্ট হয়ে যেতে পারে। মনের ওপর এমন চাপ সামরিক কার্যকারিতাকে প্রভাবিত করে এবং সাময়িক প্রতিরক্ষার হার কমে যায়। কাউন্টার অফেন্সিভ পরিকল্পনায় ভুল হয় এবং ফলস্বরূপ ট্যাকটিক্যাল ক্ষেত্রে অপরিবর্তনীয় ফল দেখা দিতে পারে। এই মানসিক দিকটি প্রশস্তভাবে গ্রাহ্য করা দরকার, কারণ ড্রোন ভিত্তিক শক্তি কোনো একটি বিভাজ্য মাত্রা নয়। এটি বাস্তবে ও মনস্তাত্ত্বিক উভয় স্তরে প্রতিপক্ষকে প্রভাবিত করে। রিজিওনাল অপারেশনের বাস্তবতায় রেজভান ইতিমধ্যে ইরানের অভ্যন্তরীণ সামরিক মহড়ায় প্রদর্শিত ও পরীক্ষিত হয়েছে। যদিও বড় পরিসরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জ্বলন্ত প্রমাণ এখনও সীমিত, তবু অ্যানালিস্টরা অনুমান করছেন যে এর ব্যবহার দ্রুত পরিবর্তনশীল হবে, কারণ এটি ইরান ও তার মিত্রদের কাছে কৌশলগতভাবে খুবই লাভজনক। উদাহরণস্বরূপ, ছোট আক্রমণাত্মক অভিযানে, সীমান্ত অভিযানে বা বিশেষ লক্ষ্য বস্তুতে দ্রুত আঘাত করতে রেজভান একটি আদর্শ সমরাস্ত্র। শহরে স্নাইপার বা প্রদক্ষিণকারী সন্ত্রাসী গ্রুপ মোকাবেলায় এটি কার্যকর, কারণ এটি দিয়ে অপারেটরের লাইভ ভিউ থেকে ঝুঁকিপূর্ণ লক্ষ্য চিহ্নিত করে নির্দিষ্ট আঘাত করা যায়, যাতে অযাচিত সাইড ইফেক্ট কম হয়। এছাড়া রেজভানকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সাথে যুক্ত করে শত্রু যোগাযোগ বা কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে বিঘ্নিত করা সম্ভব, যা একটি কৌশলগত সুবিধা এনে দেয়।
তবে রেজভান সম্পর্কে কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি রয়েছে। স্বল্প রেঞ্জের কারণে এটি দূরবর্তী স্ট্র্যাটেজিক লক্ষ্যকে পতিত করতে পারে না। এছাড়া এটি ছোট ও হালকা ফ্রেম, মানে প্রতিটি ড্রোনের ধ্বংস ক্ষমতা সীমাবদ্ধ। উন্নত প্রতিরক্ষা সিস্টেম যেমন স্বয়ংক্রিয় ড্রোন শিকার ড্রোন, ক্লোজ ইন উইপন সিস্টেম এবং উন্নত এয়ার ডিফেন্স রাডার রেজভান ধাঁচের ড্রোনগুলোকে দ্রুত শনাক্ত করে নির্মূল করতে পারে। তাছাড়া রেজভান যদি ব্যাপকভাবে রপ্তানি হয় এবং বিশেষত নন স্টেট অ্যাক্টরদের হাতে চলে যায়, তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে ইরান আরও দমনমূলক চাপের মুখোমুখি হতে পারে, যা তার কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের বিপরীতে কাজ করতে পারে। তাই ইরানকে সম্ভাব্য রপ্তানির ক্ষেত্রে কৌশলগত নিয়ন্ত্রণ, শর্ত আরোপ ও গোপনীয়তা বজায় রাখতে হবে যদি তারা এই প্রযুক্তি তাদের স্বার্থে ব্যবহার করতে চায়। অর্থনৈতিক দিক থেকেও রেজভান একটি আকর্ষণীয় পণ্য। নিম্ন খরচে উৎপাদনযোগ্য হওয়ায় এটি দ্রুত তৈরি করা যায় এবং মজুত করে রাখা যায়। যুদ্ধকালীন সময়ে এমন প্ল্যাটফর্মগুলো অনেক বড় কৌশলগত সুবিধা দিতে পারে, কারণ অধিক সংখ্যায় স্বল্প ব্যয় অস্ত্র লঞ্চ করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করা যায় এবং ভাইরাল ডিলিউশন তৈরি করা হয়। ফলে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা সঠিকভাবে কোনগুলো আরোপ করা উচিত তা নির্ধারণ করতে ব্যর্থ হয়। এই কৌশলটি এক ধরনের সংখ্যাভিত্তিক দুর্বলতা সৃষ্টি করে, যা আক্রমণকারীর জন্য সুযোগ সৃষ্টি করে। শেষ কথা হিসেবে বলা যেতে পারে, রেজভান কেবল একটি ড্রোন মডেল নয়, এটি আধুনিক যুদ্ধ ও প্রতিরক্ষা চিন্তার প্রতিচ্ছবি। যেখানে আগে আধিক্য ছিল বড় বিমান, ট্যাঙ্ক বা ব্যয়বহুল মিসাইল সিস্টেমের উপর, আজ সেখানে বিকল্প পথ হিসেবে ছোট, সাশ্রয়ী এবং বুদ্ধিমান অস্ত্রের ভূমিকা বেড়ে যাচ্ছে। ইরান এই পরিবর্তনটি আগে থেকেই অনুধাবন করেছে এবং তার সামরিক কৌশলে এটিকে অন্তর্ভুক্ত করেছে। রেজভান সেই কৌশলের একটি উপযোগী ও বাস্তবায়নযোগ্য অংশ, যা সীমিত রেঞ্জেও কৌশলগত প্রভাব ফেলতে সক্ষম। ভবিষ্যতে যদি রেঞ্জ বাড়ানো হয়, সেন্সর উন্নত করা হয় এবং সোয়ার্ম অপারেশন যোগ করা হয়, তাহলে রেজভান কেবল স্থানীয় ট্যাকটিক্যাল অস্ত্রই থাকবে না, এটি একটি বহুমাত্রিক কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হবে। তবে একই সঙ্গে এর রপ্তানি, অপব্যবহার এবং আঞ্চলিক নিরাপত্তায় সৃষ্ট উদ্বেগগুলো আন্তর্জাতিক নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। রেজভান প্রমাণ করে দেবে যে আধুনিক যুদ্ধের ভয়াবহতা এখন শুধু বড়ত্বে নয়, বরং ক্ষুদ্র স্মার্ট প্রযুক্তির সমরাস্ত্র কখনো কখনো বড় ও ব্যয়বহুল সমরাস্ত্রকেও ধ্বংস করে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।